কোন দিকে যাচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্ক? এই প্রশ্নটা শুধু বাংলাদেশেই উচ্চারিত হচ্ছে তা না, ভারতেও ভীষণভাবে উচ্চারিত হচ্ছে। আমাদের মিডিয়ার মতোই ভারতের মিডিয়াতেও প্রচুর নিউজ আছে, প্রচুর অ্যানালিসিস আছে, তাদের প্রিন্টেড পত্রিকায় আছে, তাদের ইলেকট্রনিক মিডিয়াতে, টক শোতে আছে। খুব স্বাভাবিক আসলে এই প্রশ্নটা ওঠা। শুধু এই দুই দেশেরই না, ইন্টারন্যাশনাল মিডিয়াতেও এই আলাপটা আছে দেখছি। এই দুই প্রতিবেশী দীর্ঘদিন যে ধরনের সম্পর্কের মধ্যে ছিল, একটা পরিবর্তিত প্রেক্ষাপটে, পরিবর্তিত পরিস্থিতিতে সে সম্পর্ক কোন দিকে যাচ্ছে সেটা আসলেই গুরুত্বপূর্ণ, এবং বাংলাদেশ ভারত দুদেশের জন্যই, দুদেশের দিক থেকে এটা গুরুত্বপূর্ণ। কেউ কেউ এই প্রশ্ন করার চেষ্টা করছেন, বাংলাদেশ সরকার কি অনেক বেশি কঠোর অবস্থান দেখাচ্ছেন? বাংলাদেশ সরকারের দিক থেকে কি পরিস্থিতি অনেক বেশি নেগেটিভ দিকে নিয়ে যাওয়া হচ্ছে? এই প্রশ্ন কেউ কেউ করছেন। আমি একটু একটা প্রশ্ন স্মরণ করিয়ে দিতে চাই, এই প্রশ্নগুলোরই জবাব খুঁজতে যাব। এই সরকার ভারতের কাছে তার স্বার্থ বিকিয়ে দেওয়ার শর্তে, আওয়ামী লীগ যেমন দিয়েছিল, তারা ক্ষমতায় এসছে, এই ধরনের একটা আলাপও কেউ কেউ দীর্ঘদিন থেকে করেছে, নির্বাচনের আগে বিশেষ করে। সব প্রশ্নের একটু জবাব খুঁজবে, এবং বাংলাদেশের পররাষ্ট্র নীতি টুয়ার্ডস ইন্ডিয়া ঠিক আছে কিনা, এবং সেটা ভবিষ্যতে আমাদের দুই দেশের সম্পর্কটাকে কোন দিকে নিয়ে যেতে পারে, সেটা নিয়ে আমার একটা টেক। সবার আগে আমি গতকাল ভারতের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং আছে, যিনি নিয়মিত ব্রিফিং করেন, মিস্টার জয়সওয়াল, তিনি একটা ব্রিফিংয়ে এই সম্পর্কে একটা কথা বলেছেন। আমার মনে হয় সেটা একটু আগে পড়ে রাখি, তারপর আমরা এটার সাথে একটু মেলাবো সাম্প্রতিক ঘটনা প্রবাহ। জনাব জয়সওয়াল বলছেন, ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তুলতে চায়, যে সম্পর্ক হবে পারস্পরিক স্বার্থের উপরে ভিত্তি করে। আমি আবারও পড়ছি, ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তুলতে চায়, যে সম্পর্ক হবে পারস্পরিক স্বার্থের উপরে ভিত্তি করে। এই জায়গায় আসবো বলছি কারণ উনি আসলে সব কথাই বলে ফেলেছেন। বাস্তবে যদি এটা হয়, আমরা এটাই চাই। এখন সম্পর্কটা নতুন সরকার আসার পর কেন সেই অর্থে অতটা ঠিকঠাক হয়ে উঠল না, যদিও ভারত বিশেষ করে শেখ হাসিনা পতনের পর অন্তর্বর্তী সরকারের সময় বারবার বলেছেন যে একটা নির্বাচিত সরকারের সাথে তাদের সরকারের এনগেজমেন্ট অনেক বেশি হবে এবং এই সম্পর্কটা স্বাভাবিক করার দিকে এগিয়ে যাবে। আমরা নিশ্চয়ই খেয়াল করেছি, বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সাথে ভারত সরকারের সম্পর্ক ভালো ছিল না। এখন নির্বাচিত সরকার হওয়ার পরে এখন পর্যন্ত অন্তত সম্পর্কের খুব বেশি স্বাভাবিকীকরণ হয়েছে এটা বলা কঠিন। একটা অগ্রগতি অবশ্যই আছে, সেটা হলো নতুন করে ভিসা দেওয়া শুরু করেছে। এটা অবশ্যই ভারতের দিক থেকে একটা ভালো পদক্ষেপ। আমাদের বহু মানুষ নানা কারণে ভারতে যায়, যেটা ভারতেরও স্বার্থের ব্যাপার। মানে এই কথাটা একটু মাথায় রাখতে হবে, ইটস নট এ চ্যারিটি। ভিসা দেওয়া ভারতের বাণিজ্যিক স্বার্থের ব্যাপার। বাংলাদেশের মানুষজনকে ভিসা না দেওয়াতে ভারতের প্রচুর ব্যবসা প্রতিষ্ঠান, পশ্চিমবঙ্গ তো বটেই, আরও বিভিন্ন প্রদেশে ক্ষতিগ্রস্ত হয়েছে। সো তারপর আমরা এটাকে একটা পজিটিভ জেস্টার হিসেবে দেখব। কিন্তু একটা সমস্যা তো আসলে রয়ে গেছে, কোথাও একটা অস্বস্তি, বা এই অস্বস্তিটা এখন বেশ প্রকাশ্য। বাংলাদেশের দিক থেকে অন্তত এটা নিয়ে খুব বেশি রাগঢাক করা হচ্ছে না। এই রাগঢাক না করার প্রবণতা, এটাকে আমরা কিভাবে দেখব, সব কিছু নিয়ে কথা বলি। মাননীয় প্রধানমন্ত্রী যখন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন, তখন এই আলাপটা এসছে। ইনফ্যাক্ট বাংলাদেশের সব প্রধানমন্ত্রীর ক্ষেত্রে এই আলাপটা হয় যে নির্বাচিত হবার পর তিনি প্রথম কোন দেশে যাচ্ছেন। আমি এটাকে আসলে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার বলে মনে করি না, যদিও খানিকটা সিম্বলিক ভ্যালু আছে। আমি মনে করি একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী, তিনি যে দেশেই যান না কেন, ওই দেশে আসলে কি হচ্ছে, ওই দেশে প্রধানমন্ত্রী কীভাবে রাষ্ট্রের স্বার্থ, বাংলাদেশ রাষ্ট্রের কথা, জনগণের স্বার্থ নিশ্চিত করছেন, তিনি কি করছেন, সেগুলোই গুরুত্বপূর্ণ হওয়া উচিত। তো যখন মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়াতে গেলেন, তারপর চায়নাতে গেলেন, অন্তত এটা এখন নির্ধারিত হয়ে গেছে ভারত আর চায়না যেহেতু এই দুটো শক্তি আঞ্চলিক এরিয়াতেও কম্পিট করার চেষ্টা করে, চায়না যদি একটা বিরাট গ্লোবাল সুপার পাওয়ার, এখন এই আঞ্চলিক ফাইটের মধ্যেও মাননীয় প্রধানমন্ত্রী প্রথম দেশের মধ্যে প্রথম চায়নায় গেছেন। আমি আবারও বলছি, এটা খুব বাড়িয়ে দেখার কিছু নাই। ভারতেও কোনো একটা সময় আমরা ধরতেই পারি মাননীয় প্রধানমন্ত্রী সফরে যাবেন, ভারতের প্রধানমন্ত্রীও বাংলাদেশ সফরে আসবেন। কিন্তু কি হচ্ছে সেটা ম্যাটার করে। কিন্তু যেটা হয় ভারতের মধ্যে আমরা দেখছি, এই সিম্বলিক ব্যাপারটাকেও খুব বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু এই প্রশ্নটা আসলে আমরা করতেই পারি, ভারত কি আসলে চেয়েছে আমাদের প্রধানমন্ত্রী সফরটা সহজ হয়ে উঠুক?
কারণ এই প্রশ্নগুলো এখন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে খুব স্পষ্টভাবেই তোলা হচ্ছে। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ব্রিফিং করা হয়েছে, অন্যান্য মন্ত্রীরাও বিভিন্ন জায়গায় এই কথাটা বলেছেন যে একটা সহায়ক পরিবেশ তৈরি করা ছাড়া আসলে এই সফর হওয়া সম্ভব না। সহায়ক পরিবেশ কিভাবে নষ্ট হলো, কীভাবে পরিবেশটা নষ্ট হলো আমাদের নিশ্চয়ই মনে আছে। গত 5 আগস্ট শেখ হাসিনা যেদিন তার পতন হয়েছিল এবং তিনি তার লোকজন সহ ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন, সেদিন তিনি একটা সংবাদ সম্মেলন করেছিলেন ভারতের যে বিদেশি সাংবাদিকদের সংগঠন সেটাই। এটা অত্যন্ত অধ্যত্বপূর্ণ একটা আচরণ যে কোনো বিবেচনায়। এর আগে তিনি মাঝে মাঝে অনলাইনে কানেক্টেড হয়ে তার নেতা কর্মীদের সাথে কথা বলেছেন, সেটা আবার প্রকাশ করা হয়েছে, কিন্তু এটা একটা সাংবাদিক সংগঠনের প্রকাশ্যে ঘোষণা দিয়ে তাদের ওখানে তিনি কানেক্টেড হয়েছিলেন। ভারত সরকারের পক্ষ থেকে বলার চেষ্টা করা হয়েছে এটা একটা সাংবাদিকদের সংগঠন, এখানে সরকারের খুব বেশি ভূমিকা নেই, যদিও পাল্টাপাল্টি প্রচুর কথা আছে, আমাদের ওই বিস্তারিত আলোচনায় যাব না। বাংলাদেশে একজন লয়ার আসতে গিয়ে কি সমস্যা হয়েছে, তিনি সংবাদ সম্মেলন করতে গিয়ে পারেননি, ওই আলোচনায় না ঢুকে এটুকু বলা যায় সেটা হচ্ছে এই ব্যাপারটায় সরকারের সায় ছিল, আমি ইন্ডিয়ান সরকারের কথা বলছি, এবং একই সাথে ইন্ডিয়া সরকার চাইলে এটা না হতে দিতে পারতেন, কারণ শেখ হাসিনার উপরে তারা কোনো না কোনো ফর্মের এম্বার্গো রাখতে পারতেন, একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামি। ফলে যেটা হয়, পরিস্থিতিটা অনেক বেশি ঘোলাটে হয়ে গেল এবং ইনস্ট্যান্টলি বাংলাদেশ একটা প্রতিবাদ পত্র দিয়েছিল যেটার ভাষা খুবই স্ট্রং ছিল। এই ভাষাটা কেমন হওয়া উচিত ছিল, অনুচিত ছিল, সেটা নিয়েও আলোচনা হয়েছে। কেউ খুব পছন্দ করেছেন, কেউ বলছেন এটা অনেক বেশি টাফ হয়ে গেছে। একই সাথে আমি এটা বলার চেষ্টা করি, সেটা হচ্ছে শুরুর দিকে বলছিলাম যে দেশের স্বার্থ বিকিয়ে যেভাবে ইন্ডিয়ার সাথে সম্পর্ক তৈরি করেছিল ভারত আওয়ামী লীগ সরকার, সেভাবেই নাকি আবার ক্ষমতায় আসার জন্য বিএনপি সব কিছু কম্প্রোমাইজ করেছে। এই ভাষা বা সর্বশেষ যে ব্রিফিং হলো সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, তিনি শর্ত দিয়েছেন জনাব ওসমান হাদির হত্যাকারী এবং অবশ্যই শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে ফেরত দিলেই এই কনজেনিয়াল পরিবেশটা তৈরি হবে যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফরে যেতে পারেন। বাংলাদেশ এই ভাষায় এইভাবে কথা বলছেন, এটা বহু বছর এই দেশের জনগণ শোনেনি। কিন্তু প্রশ্নটা হচ্ছে বাংলাদেশকে অনেক বেশি কঠোর কথা বলছে, যেটা ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক একেবারে নষ্ট করে দিতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি না। আসলে আমাদের কানে খটকা লাগছে, কারণ আমরা এইভাবে কথা শুনিনি। যদিও ইন্টারিম সরকারের সময় আমাদের এটা বলতেই হবে, ডক্টর ইউনূসের সরকার অনেক ক্ষেত্রেই রাষ্ট্রের স্বার্থ রক্ষা করে যতটুকু প্রয়োজন সেভাবেই তারা কথা বলার চেষ্টা করেছেন। এখন এটাই কোনো দ্বিধার জায়গা নেই যে এই দুই দেশের মধ্যে সম্পর্কে স্বাভাবিকীকরণ হতে হবে। আমাদের প্রচুর ইস্যুজ আছে। ব্যবসা বাণিজ্য যেমন আছে, আমাদের দুই দেশের পারস্পরিক সিকিউরিটি, এটা আবারও বলছি, পারস্পরিক সিকিউরিটি, কোনো দেশ আরেক দেশের কোনো সিকিউরিটি থ্রেট যেন না হয়ে ওঠে, সেটা নিশ্চিত করতে হবে। প্রসঙ্গত বলে রাখি, বাংলাদেশের একটা বড় সিকিউরিটি থ্রেট এক অর্থে শেখ হাসিনা ভারতের মাটিতে বসে নানাভাবে এখানে সহিংসতা উস্কে দেওয়ার মতো বক্তব্য দিয়েছেন। কতটুকু সক্ষমতা আছে সেটা আরেক আলোচনা, আমি মনে করি না তেমন কিছু করতে পারবে, কিন্তু কিছু নাশকতা করার মতো সক্ষমতা টাকা দিয়ে কিছু লোকজনকে দিয়ে তারা সেটা পারতেও পারে। ভারতের মাটিতে বসে এটা হচ্ছে, সুতরাং বাংলাদেশ এতে কনসার্ন হওয়ার যথেষ্ট যৌক্তিক কারণ রয়েছে। এখন এর বাইরেও আমাদের অভিন্ন নদীর পানি বন্টন আছে, এরকম বহু ইস্যুজ আছে যে ইস্যুগুলো নিয়ে আসলে দুই রাষ্ট্রের এনগেজ করা খুবই জরুরি। কিছুদিন আগেই ভারতের হাই কমিশনার বলেছেন, যেটা আমরা প্রায়ই বলি, সেটা হচ্ছে দুটো প্রতিবেশী দেশ, আন্তর্জাতিক সম্পর্কে সেই বিখ্যাত কথা, বন্ধু পাল্টানো যায় কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না। আমরা যেমন পারবো না, ভারতও পারবে না। ফলে ভারতের দিক থেকে চেষ্টা আছে, বারবার তারা বলার চেষ্টা করেছেন। ভারতের যিনি হাই কমিশনার এখন বাংলাদেশে নিযুক্ত হয়েছেন তিনি আছেন, তাদের ব্রিফিং থেকে বলা হয়েছে ভারতের বিভিন্ন ইন্টেলেকচুয়ালস এবং ইন্টারন্যাশনাল রিলেশনসের এক্সপার্টরা বলার চেষ্টা করছেন এই সম্পর্কটাকে ঠিকঠাক করে তুলতে হবে। আবার কেউ বাংলাদেশ সরকারকে প্রচণ্ড আক্রমণও করছেন। কিছু ব্যক্তি আছেন যারা কেউ এই দেশে হাই কমিশনারের দায়িত্ব পালন করে গেছেন, এবং আরও কিছু মানুষজন আছেন তাদের কথা শুনলে মনে হয় যাবতীয় দোষ বাংলাদেশ করছে। বাংলাদেশকে শেখ হাসিনা যেভাবে নতজানু হয়ে এই সম্পর্কটা
রক্ষা করেছিলেন সেটা করতে হবে, না হলে কিছু হবে না। আমরা দুঃখিত, আমরা আসলে এই কাজটা কখনো এই সরকার বা দেশে কোনো নির্বাচিত, গণতান্ত্রিকভাবে নির্বাচিত এবং গণতান্ত্রিকভাবে আবার ক্ষমতায় থাকতে চাওয়া কোনো সরকার করতে পারে না। আসলে যেটা জরুরি সেটা হচ্ছে ভারতকে বাংলাদেশের সাথে তার সম্পর্ক রিঅ্যালাইন করতে হবে। এই যে জয়সওয়াল যেটা বললেন, আমি আবারও পড়ি, শুরুতে দুবার পড়েছি, ইতিবাচক, গঠনমূলক এবং ভবিষ্যৎমুখী সম্পর্ক। এরপরের কথাটা পারস্পরিক স্বার্থের উপরে ভিত্তি করে, এটাই আসল কথা, এটাই মোদ্দা কথা। হাসিনার সময় যেটা হতো এটাও পারস্পরিক এক অর্থে ছিল, ইন্ডিয়ান সরকারের সাথে শেখ হাসিনার পারস্পরিক, তাকে ক্ষমতায় থাকার ক্ষেত্রে মানে শেখ হাসিনা ডিল করেছেন ভারতের সাথে। এবং আমরা প্রায় এই কথাটা বলি, একটা রাষ্ট্র তার জনগণের সর্বোচ্চ স্বার্থ নিশ্চিত করার চেষ্টা করেছে। ইন্ডিয়া চেষ্টা করেছে যত বেশি ল্যাভারেজ নেওয়া যায়, যত বেশি বেনিফিট নেওয়া যায় তার জায়গা থেকে সেই চেষ্টা করেছে, এবং শেখ হাসিনা তার ক্ষমতায় থাকার বিনিময়ে সেটা নিশ্চিত করেছেন দেশ এবং রাষ্ট্রের জনগণের স্বার্থ বিকিয়ে দিয়ে। এই পারস্পরিক বলতে আমরা বুঝতে চাই দুই দেশের জনগণের, এর আগেও ইনফ্যাক্ট এই ব্রিফিংয়েই এই কথাগুলো এসছে, পিপল টু পিপল রিলেশনশিপ, এই জিনিসটা হতে হবে। সো এই জিনিসটা যদি হয়, এই জিনিসটা যদি নিশ্চিত হয়, তাহলে দুই দেশের মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো সম্পর্ক তৈরি হতেই পারে, হওয়া উচিত হবে। কিন্তু ভিত্তি হচ্ছে দুটো স্বাধীন সার্বভৌম দেশ তাদের জনগণ এবং রাষ্ট্রের স্বার্থ নিয়ে আলোচনায় বসছে, তারা তার মাধ্যমে চেষ্টা করছে, কখনো দর কষাকষিও হবে, চেষ্টা করছে সেটা নিশ্চিত করার জন্য। সুতরাং বাংলাদেশ যে বক্তব্য দিচ্ছে, যে প্রেক্ষাপটে যে ধরনের বক্তব্য, এর মধ্যে কোনো বাড়াবাড়ি আছে বলে আমি মনে করি না, এবং এটা সম্পর্ককে আরও খারাপের দিকে নিয়ে যাবে সেটাও আমি বিশ্বাস করতে চাই না। কারণ যদিও ভারতে প্রচুর উস্কানি আছে, কারণ বাংলাদেশ তার, এই যে বললাম শেখ হাসিনা ওখানে বসে সব বলা, আমাদের সিকিউরিটির প্রশ্ন আছে, এই রকম একটা ম্যাসাকার ঘটিয়ে দিয়ে, যে ম্যাসাকারের প্রমাণ জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের রিপোর্টে আছে, এটা আমাদের করার কথাও বলছি না, সেখানে আছে, সেখানে বসে তিনি এই কাজগুলো করছেন। সুতরাং বাংলাদেশ তার প্রতিক্রিয়া জানিয়েছে, বাংলাদেশ কতটা দুঃখিত হয়েছে, কতটা ক্ষুব্ধ হয়েছে সেটা জানানো দরকার ছিল, সেটা জানানো হয়েছে। আমরা আশা করি ইন্ডিয়ার দিক থেকে এই ব্যাপারটা স্পষ্ট হবে, তারা বুঝতে পারবেন ভবিষ্যতে বাংলাদেশের সাথে সমমর্যাদার ভিত্তিতে এনগেজ করতে হবে। বাংলাদেশও প্রস্তুত থাকবে, নিশ্চয়ই প্রস্তুত থাকবে। বাংলাদেশেরও ভারতের সাথে নিশ্চয়ই অনেক কিছু নেগোশিয়েট করার সুযোগ আছে, এবং দুই দেশ যদি তাদের পারস্পরিক সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, পারস্পরিক সহযোগিতা যদি জনগণের স্বার্থ নিশ্চিত করার জন্য হয়, দুই দেশ পরস্পরের কাছ থেকে নানাভাবে উপকৃত হতে পারে। আমি বিশ্বাস করি সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সরকারের যে পররাষ্ট্রনীতি সেটা প্রমাণ করে এই সরকার জনগণের ভোটে নির্বাচিত, এবং এই সরকার জনগণ এবং রাষ্ট্রের কল্যাণ নিশ্চিত করার জন্য যে কারো সাথে সম্পর্ক তৈরি করতে চায় মর্যাদার ভিত্তিতে। এই সরকার যেমন ভারতের সাথে এনগেজ করতে চাইবে, চায়নার সাথে চাইবে, করেছে। এই সরকার আমেরিকার সাথে তার যোগাযোগ করছে, নানান রকমভাবে আমেরিকার সাথে ব্যবসা সহ নানান কাজে যুক্ত হচ্ছে। একই সাথে আমাদের পররাষ্ট্রমন্ত্রী রাশা সফর করে এসছেন। সুতরাং একে বাদ দেব, তার কাছে থাকবো না, ওটা যাব, ওখানে যাব না, এই জিনিসগুলো না। যার যার সাথে প্রয়োজন, যতটুকু প্রয়োজন, যেভাবে প্রয়োজন, সরকার তার পররাষ্ট্রনীতি সেভাবে সাজাবেন। আর একটা কথা বলে শেষ করি, কেউ কেউ বলার চেষ্টা করছেন বিরোধী দল, বিশেষ করে এনসিপির পক্ষ থেকে খুবই কঠোরভাবে শেখ হাসিনার প্রত্যর্পণের সাথে ভারত সফরকে শর্তাধীন করার প্রবণতা দেখানো হয়েছে, তারা বলেছেন, এবং বিএনপি সম্ভবত সেই চাপে বা সরকার সেই চাপে এই সিদ্ধান্ত নিয়েছে। একটা কথা মনে রাখা দরকার আছে, জনগণ এবং রাষ্ট্রের স্বার্থে সরকার বিরোধী দল কি বলছে না বলছে সেটা বিবেচনা না করেই সিদ্ধান্ত নেবে। কাল যদি সব বিরোধী দল বলে মাননীয় প্রধানমন্ত্রীর এক্ষুনি ভারতে চলে যাওয়া উচিত, তিনি সেটা করবেন না। তবে একই সাথে আমরা এটাও বলবো, বিরোধী দল যদি গঠনমূলক আচরণ করে, কথা বলে, তাদের গঠনমূলক পরামর্শ যদি থাকে, গণতান্ত্রিক ব্যবস্থা একটা সরকারি দল সেটা তো করতেই পারে। যেমন খেয়াল করি আমরা, মাননীয় প্রধানমন্ত্রী বিদ্যুৎ জ্বালানির সংকটে বিরোধী দলের গঠনমূলক পরামর্শ চেয়েছেন, এবং সেটা যদি অ্যাকসেপ্টেবল হয়, সেটা যদি ভালো হয়, তিনি সেটা গ্রহণ করবেন। এই ক্ষেত্রে কি বিরোধী দলের চাপে সরকারি সিদ্ধান্ত নিল? উত্তর হচ্ছে না। বিরোধী দল এই শর্তগুলো দেওয়ার বেশ আগে থেকেই ভারতের সাথে সরকারের এনগেজমেন্টে বাংলাদেশ এই তার কনসার্নের জায়গাগুলো
রিপিটেডলি বলে গেছে। তা শেখ হাসিনার প্রসঙ্গে এটা একটা সিম্বল যে আসলে ভারত তার সম্পর্ক বাংলাদেশের সাথে রিঅ্যালাইন করছে কিনা। আমি রিঅ্যালাইন শব্দটা বারবার বলে যেতে চাই। শেখ হাসিনার সময় তারা যেভাবে বাংলাদেশের সাথে ডিল করেছেন, বাংলাদেশের বলতে আসলে একটা ব্যক্তির সাথে ডিল করেছেন, আর এই রিঅ্যালাইনমেন্ট ইজ আ মাস্ট। এবং আমরা ভারতের আন্তরিকতা নেই তা বলছি না, সেই আন্তরিকতার লক্ষণও দেখা যাচ্ছে, কিন্তু একই সাথে এমন কিছু যেন না ঘটে ভবিষ্যতে যেটা আলোচনা করার পরিবেশ নষ্ট করে, বা প্রধানত মাননীয় প্রধানমন্ত্রীর সফর করার পরিবেশ নষ্ট করে, এই ধরনের কিছু তারা ভবিষ্যতে করবেন না। দুই দেশের মধ্যে উত্তেজনা কমে আসা, দুই দেশের মধ্যে গ্রহণযোগ্য এনগেজমেন্ট তৈরি হওয়া, উইন উইন সিচুয়েশনে সেটা খুবই ভালো কিছু হবে দুই দেশের জন্যই।